আসসালামু আলাইকুম। মহাবিশ্ব যেভাবে সৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে প্রেপোজিশন গুলো, সেটার সৃষ্টিটাও এটার সাথে অনেকটা মিলে যায়। কিভাবে? যেমন আমরা জানি যে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে একটা ছোট্ট বিন্দু থেকে, ঠিক তেমনি করে একটা ছোট্ট বিন্দু থেকে একটা প্রেপোজিশন সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে অ্যাট। এবং যে কেউ বুঝতেই পারে যে একটা ছোট্ট বিন্দু একটা পয়েন্টকে নির্দেশ করছে, তার মানে একটা পয়েন্টের সাথে সম্পর্কিত হচ্ছে অ্যাট। এই পয়েন্টকেই আমরা বলি স্পেসিফিক টাইম। কি বলি আমরা? স্পেসিফিক টাইম। এবং এখানে মাথায় রাখতে হবে, একটা ছোট্ট বিন্দু যেমন খুব ছোট্ট অবস্থানকে নির্দেশ করে, ঠিক তেমনি করে একটা ছোট্ট সময়কে নির্দেশ করে হচ্ছে অ্যাট। কিরকম? যেমন আমি যদি বলি 3:30 PM, এটা একটা ফিক্সড টাইম না? এই ফিক্সড স্পেসিফিক টাইমের ক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট 3:30 PM। আর কি হতে পারে? ছোট্ট একটা জায়গার ক্ষেত্রে অ্যাট বসতে পারে। কিরকম? যেমন প্লিজ কিপ দ্য কিজ অ্যাট মাই রিসেপশন, অ্যাট মাই রিসেপশন। তার মানে হচ্ছে অ্যাট হচ্ছে মূলত একটা ছোট্ট বিন্দুর মতো, একটা পয়েন্টের মতো। এটা মূলত ওয়ান ডাইমেনশনাল। কি ডাইমেনশনাল? ওয়ান ডাইমেনশনাল, তার মানে একমাত্রিক। এবং এটা হচ্ছে একটা ছোট্ট সময়কে নির্দেশ করে। এরপরে একের পরে আমরা জানি যে দুই ডাইমেনশনাল বা টু ডাইমেনশনালের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অন। কি রয়েছে? অন। যেমন যে কেউ যদি বলে যে একটা নির্দিষ্ট দিনে সে হচ্ছে যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছে, তাহলে একটা নির্দিষ্ট দিন, যেমন আমি যদি বলি 16 ডিসেম্বর, এটার ক্ষেত্রে অন হবে। তারপর আমি যদি বলি অন ফ্রাইডে, তার মানে এটা একটা নির্দিষ্ট দিন। এবং মজার ব্যাপার হচ্ছে একটা ছোট্ট সময়ের চাইতে সেটা বেশি। যেমন 3:30, 10 PM, 10 AM, 7 PM, 9 AM, এই স্পেসিফিক যে টাইম, তার মানে যেটা ওয়াচ টাইম বা ঘড়িতে রয়েছে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাড দিয়েছি। আর ক্যালেন্ডারের একটা ডেট, সেই ডেটের ক্ষেত্রে আমি কি দিয়েছি? অন দিয়েছি, অন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন যেমন টু ডাইমেনশনাল, এরপরে আছে থ্রি ডাইমেনশনাল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইন। এবং আমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয় অন এবং ইন এর ব্যবহারে। কিরকম? যেমন আমি একটা এক্সাম্পল একদম ভিজুয়ালাইজ করে দিতে চাই। যেমন এটা একটা স্পুন। আমি যদি বলি দি স্পুন ইজ অন দ্য গ্লাস, এটা কি হচ্ছে? এই চতুর্দিকের যে সারফেসটা আছে, এই সারফেসটাকে সে টাচ করে আছে, এটা হচ্ছে অন দ্য গ্লাস। আর এই স্পুনটা যদি ভিতরে দিয়ে দিই তখন এটা ইন দ্য গ্লাস। তার মানে অন এবং ইনের মৌলিক পার্থক্য হচ্ছে অন মূলত একটা টাচ করে থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অন কি করে থাকে? টাচ করে থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলছি। আর ইন হচ্ছে ভিতরে অবস্থান নিচ্ছে, তার মানে সারাউন্ডিংস রয়েছে একটা, তার ভিতরে সে অবস্থান করছে, সেটা হচ্ছে ইন। ওকে, আচ্ছা, এবার আমরা একটা জায়গায় যাব। পৃথিবীতে যত রকমের যানবাহন রয়েছে মূলত এগুলো মূলত দুই রকম। কিরকম? যেমন আমরা যদি যে কাউকে বলি যে ভাই আপনার কার রয়েছে কিনা, এই কার বলতে আমরা বুঝি কি? যে সেটা ব্যক্তিগতভাবে তিনি কিনে ব্যবহার করছেন। ট্যাক্সি, আচ্ছা, আসলে কার এবং ট্যাক্সি মূলত সেম জিনিস, একটা ব্রিটিশ এবং একটা আমেরিকান ওয়ার্ড। যেমন এরকম রয়েছে ক্যাব কিন্তু একটা আমেরিকান ওয়ার্ড। এরকম বেশ কিছু শব্দ রয়েছে, যেমন ফ্ল্যাট, এটা ব্রিটিশ, অ্যাপার্টমেন্ট, এটা আমেরিকান। এরকম আরো কিছু শব্দ রয়েছে, আপনারা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান। আমি জাস্ট ইচ্ছে করে একটু মিক্সড করে লিখছি, দেখি। ফিল্ম, এরপর হচ্ছে মুভি, ঠিক আছে, মুভি। আর প্লুরাল বলে ফিল্মস, মুভিজ। ওকে, এরকম কি থাকতে পারে? যেমন টার্ম, সেমিস্টার বলি না আমরা, এরকম খুব পরিচিত শব্দ কিন্তু, এবং খুব ইন্টারেস্টিং এই শব্দগুলো। তারপর অনেক সময় আমরা বলি না ইয়েস, অনেকে বলে ইয়া। তো এগুলো কিন্তু একটা ব্রিটিশ ওয়ার্ড, একটা আমেরিকান ওয়ার্ড, একটু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। তারপর খুব পরিচিত এরকম রয়েছে, যেমন সুইটস, আমরা বলি অনেক সময় ক্যান্ডি, একটা ব্রিটিশ, একটা আমেরিকান। ওকে, যে জায়গায় আমরা ছিলাম। কার, ট্যাক্সি, ক্যাব, এগুলো কিন্তু আমরা কি করি? পার্সোনাল ব্যবহারের জন্য আমরা কিনে থাকি। কেউ কি সাধারণত পার্সোনাল ব্যবহারের জন্য ট্রেন কিনে থাকে? বলছে ভাই প্রশ্নই আসে না। কেউ কি সাধারণত পার্সোনাল ব্যবহারের জন্য বাস কিনে থাকে? প্রশ্নই আসে না, সাধারণত হয় না। তারপরে শিপ, প্রশ্নে আসে না। তারপরে হচ্ছে প্লেন, নো। এমনকি বোট, এটাও সাধারণত দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠের ব্যবহারের জন্য ব্যবসায়িক হচ্ছে উদ্দেশ্যে কেনা হয়। তার মানে দুই রকমের যানবাহন রয়েছে, একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আমরা ব্যবহার করি, আরেকটা হচ্ছে যে পার্সোনাল ব্যবহার নয়, এটা মূলত হচ্ছে যে কালেকটিভ
হচ্ছে যে ইউটিলাইজেশনের জন্য ব্যবহার করি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যতিক্রম রয়েছে, তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বুদ্ধি হতে পারে। সেটা হচ্ছে যেটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করি, পার্সোনাল ইউজ কি কার, ট্যাক্সি, ক্যাব, এগুলোর ক্ষেত্রে হবে ইন। কি হবে? ইন। তার মানে এটা আমার নিজের মধ্যে আছে। এটা আমি এমনকি কারে যখন আমি উঠছি, টাকা শোধ করলে সেটা নির্দিষ্ট সময় আমার ইচ্ছে মতো সে চলবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে সাধারণত সেই নিয়মটা ফলপ্রসূ হবে না। তার মানে এগুলোর ক্ষেত্রে কি হবে? অন হবে, অন। তাহলে যেগুলো পার্সোনাল হচ্ছে ভেহিকেল সেগুলোর ক্ষেত্রে ইন, আর যেগুলো হচ্ছে যে সাধারণত কালেকটিভ ওয়েতে ব্যক্তিগত সম্পত্তির অংশ সাধারণত হয় না, সেগুলোর ক্ষেত্রে অন সাধারণত। আরেকটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে যেগুলো সাধারণত হচ্ছে যে ব্যক্তিগত পারপাসে ব্যবহার হয় না, সেগুলোর ভেতরে কিন্তু মুভমেন্ট করার বুদ্ধি আছে। যেমন আমরা যে কেউ ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করতে পারি, একই রকম বাস, শিপ, প্লেন, বোট, এগুলোর মধ্যে কিন্তু একজন ওর ভিতরে মুভ করতে পারে। তবে হ্যাঁ, ব্যতিক্রম রয়েছে। কিরকম ব্যতিক্রম? যেমন বাইসাইকেল, এটা তো যে কেউ বলবে ভাই বাইসাইকেল তো আমরা ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনে থাকি, কিন্তু বাইসাইকেলের ক্ষেত্রে কিন্তু অন বসে। আচ্ছা, এখন অনেকে বলতে পারবে বাইসাইকেলে অন কেন বসবে? একটু আগে সে এক্সাম্পলটা একটু মিলিয়ে দিই। খেয়াল রয়েছে? একটা জিনিসের উপরে জাস্ট স্পর্শ করে থাকলে, বাইসাইকেলে কিন্তু আমরা মূলত যারাই বাইসাইকেল চালাই কিংবা হুন্ডা চালাই, তারা কিন্তু উপরে জাস্ট হচ্ছে যে টাচ করে বসে থাকে। এই জন্য বাইসাইকেল, হুন্ডা এগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে? বাইসাইকেল, মোটরসাইকেল, হুন্ডা বলতে একটা কোম্পানির নাম বলে ফেললাম, মোটরসাইকেল, এগুলোর ক্ষেত্রে অন হবে। কি হবে? অন। ঠিক আছে? এবং নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটার ব্যক্তিগত ব্যবহারের জন্য সেটার ক্ষেত্রে মাস্ট মাথায় রাখতে হবে ইন, যেটা কালেকটিভলি সেটা হচ্ছে অন, যেটার মধ্যে মুভমেন্ট করার সুযোগ রয়েছে সেটা অন। আর ব্যতিক্রম দুইটা যেটা আমি বলেছি বাইসাইকেল এবং হচ্ছে মোটরসাইকেল, সেটার ক্ষেত্রে কি কাজ করে রয়েছে, এই জন্য সেখানে অন হবে। আচ্ছা, এবার যে জায়গায় আমরা যেতে চাই সেটি হচ্ছে ইন, অ্যাট, অন, এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? অ্যাট হচ্ছে একটা পয়েন্ট, ওয়ান ডাইমেনশনাল। অন হচ্ছে এটা হচ্ছে একটা সারফেসের সাথে সম্পর্কিত, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। এবং সারফেসের মধ্যে কি কি রয়েছে আমি একটু জাস্ট সংক্ষেপে বলে রাখছি, যেমন রিভার, এরপরে হচ্ছে ওশেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু অন হবে। কি হবে? অন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি আমি, সেটি হচ্ছে ইন হচ্ছে একটা সারাউন্ডিংস এরিয়া। যেমন সারাউন্ডিংস এরিয়ার মধ্যে কি কি থাকতে পারে সেটা আমরা একটু দেখে ফেলি। সারাউন্ডিংস এরিয়ার মধ্যে থাকতে পারে যেমন ইন আ ভিলেজ, ঠিক আছে, তারপরে হতে পারে ইন আ সিটি, ইন এ স্টেট, তারপরে ইন এ কান্ট্রি, এগুলোর ক্ষেত্রে ইন হয়। আর অন হয় কিসের ক্ষেত্রে আমরা নিশ্চয় বুঝেছি, যেমন অন দ্য ক্যাম্পাস, অন দ্য ক্যাম্পাস। আচ্ছা, ক্যাম্পাসের ক্ষেত্রে অন হয়। তারপর অন হতে পারে যেমন অন ফোর্থ ফ্লোর, কারণ কি এটা টাচ করে আছে। ঠিক আছে? আবার অন হচ্ছে সেই যানবাহনগুলো, কোন যানবাহনগুলো? যেগুলো আমাদের নিজেদের হচ্ছে ব্যক্তিগত জন্য ব্যবহার করছি না। কিরকম? যেমন হচ্ছে ট্রেন, বাস, তারপরে হচ্ছে প্লেন, শিপ। আর দুটো ব্যতিক্রম যেটা টাচ করে থাকে, যেমন বাইসাইকেল এবং আরেকটা হিসেবে বলেছি যে মোটরসাইকেল। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি জাস্ট একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে একদিনের সময়ের সাথে সম্পর্কিত হলে অন হবে, একদিনের সময় হলে অন, যেমন অন ফ্রাইডে, অন সানডে। কিংবা একটা ডেট যদি থাকে, ডেট অথবা ডে হলে অন। আর যদি একটা উইক কিংবা হতে পারে মান্থ কিংবা হতে পারে ইয়ার, এগুলোর সাথে হবে ইন, যেমন ইন 1971, তারপরে ইন 2020। ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি এক হচ্ছে একটা পয়েন্ট থেকে তৈরি হয়েছে, ওয়ান ডাইমেনশনাল। অন হচ্ছে দুইটা পয়েন্ট, এটা সারফেসের সাথে সম্পর্কিত, এবং যে যানবাহনগুলো আমরা নিজেদের পারপাসে ব্যবহার করি সেগুলো। ব্যতিক্রম হচ্ছে বাইসাইকেল এবং মোটরসাইকেল। আর ইন হচ্ছে একটা বড় জায়গার সাথে সম্পর্কিত, যেটা থ্রি ডাইমেনশনাল। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে, যে ইন হচ্ছে একটা বড় সময়ের সাথে সম্পর্কিত। জাস্ট যদি আমরা একটু বুঝে পড়ি, প্রেপোজিশন অত্যন্ত সহজে আমরা কন্ট্রোল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।